ও মা, আজকে সেই ভোরবেলা থেকে রান্নাঘরে আসো, কি এত রান্না করছো? আজকে তোমার আপু আর তোমার ভাই আসছে, তো আনতে দেরি হবে না, অনেক কিছু আমাকে আনতে হয়েছে না। তো এই যে আপু আর ভাইয়া চলে এসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? এত লেট করে ফেললেন কেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। সকাল সকাল আসবেন আরো। আচ্ছা, ও মা, কি হল বাপ? তোমার জামাই মেয়ে এসছে বুঝি, দেখছি তো মেলা আয়োজন করে ফেলেছো, তো কি কি করেছো? হ্যাঁ বাপ, এ দেখো গরুর গোস্ত, ছাগলের গোস্ত, পোলা ভাত, এ দেখো সাদা ভাত, এ দেখো লুচি, শ্যামাই, মিষ্টি, দই। বাপ, আমি যারা আয়োজন করেছি এরকম তুমিও তোমার শাড়ির বাড়ি যাবাই এরকম আয়োজন করবি। তো যাও বাপ, ওই তোমার ভাইয়াকে আর তোমার দাদিকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে চাচি। যাও। মা থালি সবার প্লেটে প্লেটে বেড়ে দাও। তো প্রথমে মা ওই যে সেমাই লুচি দিছি, তাহলে ভাইয়া খাওয়া শুরু করে দেন। আপু তোরাও খাওয়া শুরু করে দে। বিসমিল্লাহ। তো এই সেমাই লুচি ছাড়া যেন আমাদের এলাকায় ঈদ জমে না। শুধু ঈদ বলি না, যে কোনো মেহমানদারি বা আতিথেয়তায় কিন্তু এই সেমাই লুচি মাস্ট থাকেই, আর খেতেও বেশ দারুণ লাগে। সেমাই লুচি খাওয়া হয়ে গেছে, এবার ছাগলের গোশ আর সাথে সাদা ভাত। দাদি, তোর প্লেটে একবারে গরুর গোশ আর ছাগলের গোশ দিয়ে দিলাম। তো গোশটাও কিন্তু হেভি সুন্দর হয়েছে, ছাগলের গোশটাও দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে হাত দিয়ে চাপ দিতেই একদমই হয়ে যাচ্ছে। হ্যাঁ, গজি যাইছে। মামু কেমন হয়েছে? দারুণ হয়েছে, খাও। এবার মা উঠে দিছি পোলাও ভাতের সাথে গরুর গোশ। এ আপু, তোর প্লেটটা দেখছি খালি হয়ে গেছে, তাই তোর প্লেটটা একটু এগিয়ে দে। দাঁড়া দিছি। দাপু নে, ধরি নে। দে। ভাইয়া গোশ কেমন হয়েছে? সুন্দর সিদ্ধ হয়েছে। মার হাতে রান্না কি খারাপ হয়? তাও ঠিক, মায়ের হাতের রান্না কখনোই খারাপ হয় না। তো এই তো খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়েছে। ছাগলের গোশে তো খালাম, তবে আমার সাথে মনে হয় গরুর গোশের নিচ সব গোশই একদম ঠিক আছে। মানে এর সাথে স্বাদের কোনো অন্য গোশের তুলনায় হয় না। গরুর গোশ এক টুকরো নিয়ে মুখে চাবি চাবি খাইতে যে মজা লাগে, সেটা কিন্তু অন্য গোশে পাওয়া যায় না। ভাইয়া এবারে দেখেন শেষ পাতে দই মিষ্টি খান। দে তাহলে। দই মিষ্টি খাই নাও। মামা আমি খাবো না। আমি যতক্ষণ গোস্ত খেয়েছি আমার ওটা একটু বানিয়ে লাগে না। আমি 2 দিন পরে খাবো। ঠিক আছে মামু। আপু, খাওয়া দাওয়া কেমন হইলো? ভালোই হয়েছে, মার হাতের রান্না খেতে খারাপ লাগবে তাই বল। আর আমি এইছি বলি তুই কতগুলা রান্নার খাবার খাইতে পারি বল দিনি। তুই তো একদিন খাসি, আর আমি তো প্রতিদিনই খাই। তুই প্রতিদিন খাইলেও একরকম রান্না করে দেয় মা। আমি আসার পরে যতগুলো রান্না করছি এতগুলো রান্না করে দেয় তোকে। তাও ঠিক, প্রতিদিন আমি খাই, কিন্তু অতগুলো তো আর রান্না করে না। তাইলে কি তোর মা তোকে বেশি ভালোবাসে নাকি? হ্যাঁ, তাইলে বল এখন তোকে ভালোবাসে বেশি না আমাকে ভালোবাসে বেশি? মাকে সুদা আজকে মাকে শুধাবো। সুদাই যা। তো পরিবারের সবার সাথে এক জায়গায় বসে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। তবে একটা মানুষ নেই, মানে আমার আব্বা নেই। আপনারাও প্রায় সময় কমেন্ট করেন যে সোহাগ ভাই আপনার আব্বা কই। আব্বাকে সব ভিডিওতে নেওয়া সম্ভব হয় না, কারণ আব্বা হচ্ছে মাঠের কাজ করে। আর মাঠের কাজ বোঝেনি তো, সকালে গেলে অনেক সময় সন্ধ্যা হয়ে যায়, যার কারণে আব্বা আর থাকতেও পারে না ভিডিওতে। আর আব্বার আশায় যদি থাকি তাহলে আর ভিডিও করা সম্ভব হয় না, আপনারা তো বুঝতেই পারছেন। আরো একটা কথা, এই ভিডিওতে আমার এই মামুকে দেখতে পাচ্ছেন, এরপরে ভিডিওগুলোতে হয়তো আর দেখতে পাবেন না। তার কারণ হচ্ছে আমার মামার স্কুল ছুটি শেষ হয়ে গেছে, মামা চলে যাবে। তো মামু, তোমার জন্য তো আমার মায়া লাগবে। স্কুল ছুটি হলে আবার আসবো। ঠিক আছে। তো ভাইয়া এবার দেন, মজা দিয়ে দেন সবাইকে। আচ্ছা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই সাথে সবাইকে জানাই ঈদ মোবারক।